সম্মানিত দর্শক, আপনাকে স্বাগতম। সম্মানিত দর্শক, বাংলাদেশে খেজুর বিতর্ক, আর এই বিতর্ক কোথা থেকে শুরু হয়েছে ইয়াং নতুন লিডার হাসনাত আবদুল্লাহ সর্বপ্রথম সরকার থেকে কতগুলো খেজুর পেয়েছে পবিত্র রমজান উপলক্ষে জনগণকে দেওয়ার জন্যে, সেটি তিনি জনগণকে দিয়ে কোথায় কোথায় দিচ্ছেন এবং কোথায় কোথায় দিবেন সে সম্পর্কে একটি ফিরিস্তি তার একটা ফেসবুক পেজও খুলেছে। হাসনাত আবদুল্লাহ প্রতিনিয়ত কী করছেন, জনগণের পক্ষে কোন কোন কাজগুলো করছেন, জনগণকে নিয়ে কি কি কাজে সম্পৃক্ততা হচ্ছেন এবং প্রতিনিয়ত জনগণের কোন কোন কাজগুলো তিনি করছেন সাথে নিয়ে, এবং জনগণ সরকার থেকে কি কি পাচ্ছেন সেই সমস্ত সব কিছু নিয়েই তিনি জনগণকে দিয়ে তারপরে ফেসবুকে সেগুলো প্রকাশ করছেন। এবং এ সম্পর্কে একটি পেজও তিনি করেছে ফেসবুকে। প্রতিনিয়ত এই জনসম্পৃক্ততা কাজ বা এমপি হওয়ার পর থেকে তিনি কি কি কল্যাণ কাজ করছেন জনগণের পক্ষে সেগুলো প্রচারণা চালানোর জন্য একটি ফেসবুক পেজও তিনি করেছে। তো তিনি সরকার থেকে যে অনুদানটা পেয়েছে বা পবিত্র রমজান উপলক্ষে যে খেজুর বরাদ্দ পেয়েছে সেগুলো জনগণের মাঝে বন্টন করেছে। এই হাসনাত আবদুল্লাহর এই প্রকাশিত হওয়ার আগ মুহূর্তে কেউই জানতো না যে সরকার থেকে খেজুর বরাদ্দ দেওয়া হয়ে থাকে। এবং এই খেজুর সরকার কোথা থেকে পেয়েছে? খেজুরগুলো এসেছে সৌদি আরবের গভর্নমেন্ট থেকে। সৌদি আরবের গভর্নমেন্ট মোহাম্মদ বিন সালমানের যে অনুদান তহবিল রয়েছে, সেই অনুদান তহবিল থেকে প্রতি বছর পবিত্র রমজান উপলক্ষে মুসলিম কান্ট্রিগুলোতে তার সেই অনুদান তহবিল থেকে এই খেজুরগুলো বিভিন্ন রাষ্ট্রে পৌঁছানো হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশও প্রতি বছর পবিত্র রমজান মাসে সৌদি আরবের সেই উপহারকৃত খেজুরগুলো বাংলাদেশ সরকার রিসিভ করে। এই যে প্রথমে এবার এসেছে বাংলাদেশ সরকারের কাছে তা কিন্তু না, এটি যুগের পর যুগ বছরের পর বছর এই কর্মকাণ্ড চলে আসছে সৌদি আরবের প্রিন্স মোহাম্মদ বিন সালমানের তহবিল থেকে। যে অনুদান তহবিল আছে সেই অনুদান তহবিল থেকে এই খেজুরগুলো বিভিন্ন কান্ট্রিতে চলে যায়। কিন্তু বাংলাদেশের মানুষ এবার জানতে পারল হাসনাত আবদুল্লাহর কল্যাণে। অথচ বাংলাদেশের মানুষ সৌদি আরব সম্পর্কে বহু সময় বহু নীতিকথা মানুষের মনে প্রচলিত রয়েছে, এই নিয়ে আলোচনা করে সৌদি আরবের অনেক নীতিকথা। অথচ এত নীতিকথা আলোচনার মধ্যেও এই যে সৌদি আরব পবিত্র রমজান উপলক্ষে যে খেজুর দেয় প্রতি মুসলিম কান্ট্রিগুলোতে, সেটি কিন্তু বাংলাদেশের মানুষ সহ কেউই জানতো না। এবার সেটি জানা সম্ভব হয়েছে। শুধু যে হাসনাত আবদুল্লাহ পর্যন্ত সীমাবদ্ধ রয়েছে তা কিন্তু না, হাসনাত আবদুল্লাহর এমন মানসিকতা, এমন ভালো কর্মকাণ্ডকে যখন সামনে আনা হলো বা সামনে এলো, তখন আবার পরপরই আরেকজন সংসদ সদস্য যিনি দেলোয়ার হোসেন সাঈদীর সুপুত্র জনাব মাসুদ সাঈদী, তিনিও প্রকাশ করলেন যে তিনি কতগুলো খেজুর পাচ্ছেন। সরকারের পক্ষ থেকে তিনি 139 কার্টন বা প্যাকেট বলা হয়, যেটাই বলেন আপনারা, কার্টন খেজুর তিনি বরাদ্দ পেয়েছে। এবং তিনিও তার জনগণের কোথায় কোন জায়গায় এগুলোকে ব্যবহার করছেন, কাদেরকে দিচ্ছেন সে সম্পর্কেও প্রকাশ করেছে বা জবাবদিহিতা আন্ডারে এসেছে। এটাই তো জনগণ চেয়েছিল। 5 তারিখের পরে, গণ অভ্যুত্থানের পরে মানুষের অধিকার মানুষ ফিরে পাবে। একটা জিনিস শুধু চিন্তা করুন যে এই খেজুর যে এবারই প্রথম এসেছে তা কিন্তু না, এরকম বছরের পর বছর এই খেজুরগুলো বাংলাদেশে আসছে। এমপি মন্ত্রীরা তারা তাদের নিজ নিজ এলাকার জন্য বরাদ্দ পায় এই খেজুরগুলো। আপনি বলতে পারবেন যে কখনো আপনি এই খেজুর পেয়েছেন? বলতে পারবেন? আমি কিন্তু পাইনি। আমার বয়স বর্তমানে প্রায় 40 বছর চলছে, আমি কিন্তু পাইনি। আমি কখনো শুনেও নাই যে এমপি খেজুর দিচ্ছেন তার এলাকায়। অথচ এই খেজুরগুলো সৌদি আরব থেকে বাংলাদেশে আসে। আরও একটি মজার ঘটনা হলো, আমাদের বাংলাদেশে আমরা যে খেজুরগুলো কিনতে যাই বাজারে, অনেক ক্ষেত্রে আমরা মনে করি এটা মনে হয় সৌদি আরবের খেজুর। আমরা আবেগের বশে সৌদি আরবের খেজুর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পবিত্র ভূমিতে শুয়ে রয়েছে তার সেই পবিত্র ভূমি থেকে খেজুর আসছে আমার দেশে, আমরা আবেগ দিয়ে কিনে খাই। অথচ এর ভিতরেও রয়েছে দারুণ একটা বাস্তবতা। বাংলাদেশে যে খেজুরগুলো পাওয়া যায় সেগুলো অনেক ক্ষেত্রেই সৌদি আরবের খেজুর না। এগুলো মিশর, তিউনিসিয়া সহ বিভিন্ন রাষ্ট্র থেকে এই খেজুরগুলো আসে, বাংলাদেশে ইনপুট করা হয়। আমরা টাকা দিয়ে কিনে যে খেজুরগুলো খাই সেই খেজুরগুলো সৌদি আরবের খেজুরের মতো অতটা সুস্বাদু না। সৌদি আরবের খেজুরগুলো অত্যন্ত সুস্বাদু, অত্যন্ত ঘ্রাণযুক্ত, অত্যন্ত মিষ্টি এবং ক্লিন, ফ্রেশ, পরিষ্কার। অনেক ক্ষেত্রে বাজারের খেজুরগুলো খাইতে গিয়ে দেখা যায় সেখানে বালুর
কিছুটা আভাস পাওয়া যায়, গালের ভিতরে দাঁতের ভিতরে চাবান দেওয়ার সাথে সাথে বালুর কিসমিস একটা কানে আওয়াজ বা কানের মাথার ভিতরে বেজে ওঠে, আছে না? কিন্তু সৌদি আরবের খেজুরগুলো খুবই ক্লিন, খুবই পরিষ্কার, ঘ্রাণযুক্ত এবং খুবই সুস্বাদু। তাহলে প্রতি বছর বছর এই যে এমপিরা মন্ত্রীরা সরকার থেকে যে খেজুর বরাদ্দ পায়, পবিত্র রমজান উপলক্ষে সৌদি আরব যে খেজুরগুলো দেয়, সেগুলো কি হয়, নিজেদের পকেটে তারা নিয়ে যায়। আর এগুলো তো ভালো খেজুর, এগুলো আমরা খাবো না কারা খাবো, এই ভেবে তারা জনগণের সেই অর্জিত সম্পদ, জনগণের হক এইভাবে বছরের পর বছর নষ্ট করে। এবারেও তো মানুষ জানতে পারতো না যদি হাসনাত আবদুল্লাহ এটাকে গণমাধ্যমের সামনে বা জনগণের সামনে প্রকাশিত না করতেন। এটা হলো বাংলাদেশের বাস্তবতা ছিল 5 তারিখের আগের প্রেক্ষাপট। এবং 5 তারিখের পর থেকে বাংলাদেশে কেয়ারটেকার সরকার ছিল। কেয়ারটেকার সরকারের সময় জবাবদিহিতা এতটা ছিল না, কারণ মানুষ তো তাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় আনে নাই। তারা কেয়ারটেকার সরকার হিসেবে বাংলাদেশে আবির্ভূত হয়েছিল এবং সরকারের দায়িত্ব গ্রহণ করেছিল শুধুমাত্র একটা ফ্রি ফেয়ার নির্বাচন দেওয়ার জন্য। নির্বাচনের পরবর্তীতে এই প্রথম পবিত্র রমজান উপলক্ষে মানুষ জানতে পারল যে সৌদি আরব থেকে খেজুর আসে এবং সেটি জনগণের অর্জিত সম্পদ। মুসলিমদের জন্য সেই খেজুরগুলোকে সৌদি আরবের প্রিন্স মোহাম্মদ বিন সালমানের যে আপনার অনুদান তহবিল আছে, সেই অনুদান তহবিল থেকে শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীর যে মুসলিম কান্ট্রিগুলো আছে, যে কান্ট্রিগুলোর সাথে সৌদি আরবের কূটনীতিক সম্পর্ক রয়েছে বা কিছুটা হলেও সম্পর্ক রয়েছে, সেই কান্ট্রিগুলোতে এই খেজুরগুলো দেওয়া হয়ে থাকে। অথচ দেখেন, সৌদি আরবের অনেক কর্মকাণ্ড হয়তো বিতর্কিত আছে, সৌদি আরবের অনেক নেতিবাচক আলোচনা হয়, সৌদি আরব সম্পর্কে অনেক নেতিবাচক আলোচনা বাংলাদেশের মুসলিমরাও করে থাকে। এত নেতিবাচক আলোচনার মধ্যেও পবিত্র মাহে রমজান উপলক্ষে তারা যে এত সুন্দর একটা কর্মকাণ্ড পরিচালনা করে, সৌদি আরবের যে খেজুর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পবিত্র ভূমিতে শায়িত রয়েছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সাহাবীগণ সেই পবিত্র মাটিতে শায়িত রয়েছেন, ঘুমিয়ে রয়েছেন, সেই পবিত্র মাটির খেজুর সারা পৃথিবীতে যায় এবং মুসলিমদেরকে ভালোবেসে সৌদি আরবের গভর্নমেন্ট এই খেজুরগুলোকে মুসলিমদের এই রমজান উপলক্ষে ইফতারির জন্য দিয়ে থাকে। অথচ সেই খেজুরগুলো, এই মুসলিমদের অর্জিত খেজুরগুলো এই পার্লামেন্টারি সদস্যরা বসে বসে নিজেদের কুতিগত করে দিনের পর দিন সেগুলোকে রক্ষক হয়ে ভক্ষণ করেছে, কিন্তু জনগণ জানতও না যে এই খেজুরগুলো বাংলাদেশে আসে। এটি ছিল বাংলাদেশের বাস্তবতা প্রেক্ষাপট পূর্বের দিনগুলোতে। আশা করি আগামী দিনগুলোতে এই পরিবর্তন যেভাবে ইতিবাচকভাবে পরিবর্ধন হতে শুরু করেছে, এই পরিবর্তন এবং ভালো কাজগুলো বাংলাদেশে আগামীতেও অব্যাহত থাকবে।